एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে অন্যরকম একটা মেকআপ লুক শেয়ার করছি। তো হ্যাঁ, ঐশ্বরিয়া রায়ের একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক আমি আজকে শেয়ার করব। পিক্স তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, এন্ড তোমরা দেখতে পারবে যে মেকআপ লুকটা কতটা ফ্ললেস আর বেসটা কত সুন্দর হয়েছিল। তো রিজনটা কিন্তু আমি অনেক আজকে বলে দেবো যে কোন কোন কারণে আমার মেকআপ বেসটা এতটা লং লাস্টিং ছিল আর এতটা সুন্দর দেখাচ্ছিল আজকে মেকআপ বেসটা। তো সবার প্রথমে কিন্তু ফেস ওয়াশ করে নিয়ে আইস কিউব রাব করে নিয়েছি ফেসের মধ্যে। তোমরা কিন্তু সামার সিজনে এই স্টেপটা ফলো করতে পারো। এরপর সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা পন্সের ভীষণ ভালো লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, যেটা কিন্তু সামার সিজনে ভীষণ ভালোভাবে যে কোনো স্কিন টাইপে কাজ করে। পুরো ফেস আর নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু প্রাইমারের জন্য ল্যাকমি অ্যাবসোলুটের ব্লার পারফেক্ট প্রাইমারটা আমি ইউজ করেছি। তো টি জোন এরিয়াতে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো যাদের অয়েলি স্কিন টাইপ তারা কিন্তু এই প্রাইমারটা স্কিপ করে তারা কিন্তু একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। যে কোনো সিলিকন বেস প্রাইমার তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালোভাবে কাজ করবে তোমাদের অয়েলি স্কিন টাইপে। তো এখানে কিন্তু আইব্রোসটাকে ড্র করার জন্য আমি ড্যাজলারের জেল লাইনারটা ইউজ করে নিয়েছি। তারপর কিন্তু আমি মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমার শেড হচ্ছে 08। তো এটাকে আমি ফিঙ্গার দিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে। আর বিউটি ব্লেন্ডারটাকে আমি আজকে ফ্রিজের থেকে জল বার করে একদম ঠান্ডা জলের মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে ডুবিয়ে যতটা জল ছিল বিউটি ব্লেন্ডারের মধ্যে সব একদম চিপড়ে বার করে নিয়ে তারপর একটুখানি টিস্যুর মধ্যে ড্যাব করে একদম মুড়ে নিয়েছি, যাতে একটুও জল বিউটি ব্লেন্ডারের মধ্যে না থাকে আর বিউটি ব্লেন্ডারটা খুব ভালোভাবে ড্যাম হয়ে যায় আর ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আগে কিন্তু আমি ফেসের মধ্যে আইস কিউব রাব করে নিয়েছি, তারপর কিন্তু বিউটি ব্লেন্ডারটাকেও ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এফেক্টের মধ্যে কিন্তু আমার ফেসে সোয়েট আসবে না, মেকআপ বেসটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে সেট হয়ে যাবে, যার জন্য মেকআপ বেসটা ড্র্যাগ প্রুফ বা ট্রান্সফার প্রুফ হয়ে যাবে। তো এভাবে করে তোমরাও কিন্তু মেকআপ করতে পারো, একদম বাড়িতে থেকে কিন্তু তোমরা এরকমভাবে মেকআপ করে নিতে পারো কোনো পার্লারে যাওয়া ছাড়াই। মিনিমাম তোমাদের 2 থেকে 3 হাজার টাকা খরচা হবে যদি পার্লারে গিয়ে মেকআপ করছো। তো এরপর কিন্তু ফাউন্ডেশনটা আমি যেহেতু আমার স্কিন টোনে অ্যাপ্লাই করেছি তো সেজন্য কনসিলারটাকে একটুখানি লাইটার ইউজ করছি। এখানে আমি আমার স্কিন টোন থেকে 3 শেড লাইটার একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করেছি, প্লাস নোজ, আন্ডার আই আর ফোরহেড এইসব জায়গাতে হাইলাইটিং কনসিলারটাকে আমি ইউজ করলাম। তো আমি আজকে ডিরেক্টলি কিন্তু একদম ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, কোনো কালার কারেক্টিং করিনি। তো এজন্য আমি আজকে তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি। তো যখন তুমি ভাবছো যে কালার কারেক্টিং করবে না, তখন সেই সব জায়গায় কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবে। তো ফাউন্ডেশনটাকে আমি আন্ডার আইতে ব্লেন্ড করে নিয়েছি, ফোরহেডে ব্লেন্ড করে নিয়েছি, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছি। তো অটোমেটিক্যালি কিন্তু ফাউন্ডেশনটা কালার কারেক্টারের কাজ করবে আর সেই এরিয়াতে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিলে কিন্তু যখন ব্লেন্ড করবে তখন কিন্তু ফাউন্ডেশনের কাজ বা হাইলাইটিংয়ের কাজ দুটো একসঙ্গে করে নেবে। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা কম লেয়ার অ্যাপ্লাই করলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো তোমরা কিন্তু এই ট্রিক্সটা একবার ফলো করতে পারো আর মেকআপ বেসটা লং লাস্টিং হয় কিনা সেটা দেখে নিতে পারো। তো আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপর কিন্তু রিকর্ডের লিপ চিক টিন্ট অ্যাপ্লাই করছি ফেসে। তো এখানে আমি নোজে অ্যাপ্লাই করেছি, চিন আর চিক্সে অ্যাপ্লাই করেছি। তো খুব ভালো একটা কোয়ান্টিটি আমি নিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করব। তো যেই সাইডটা দিয়ে আমি ব্লাশারটাকে ব্লেন্ড করছি দেখতে পাচ্ছ রেড রেড হয়ে আছে, সেইখানটা দিয়ে আমি ব্লাশারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা কিন্তু ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই ব্লাশারটা কতটা ভালো। তো আজকে মেইন যে ট্রিক্সটা আমি ফলো করেছিলাম, ফাউন্ডেশন, কনসিলার আর ব্লাশটাকে আমি ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপর কিন্তু সব কিছু অ্যাপ্লাই করেছি। তো পিগমেন্টেশনটা অনেক ভালো ছিল আর ফেসে কিন্তু একদমই ক্রিজ আসতে দেয়নি। তো মেকআপ বেসটা এই জন্য অতটা ফ্ললেস দেখাচ্ছিল। এরপর কিন্তু আমি মার্সের লুজ পাউডার নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ড্যাব ড্যাব করে। যতক্ষণ মনে হয়েছে যে পাউডারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মেকআপটা সেট হয়নি, ততক্ষণ কিন্তু অ্যাপ্লাই করে মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। তো এখানে আমি মার্সের বানানা শেডের লুজ পাউডারটা ইউজ করেছি। ডাস্কি স্কিন টোনে তোমরা বানানা শেড ইউজ করতে পারো। তো তারপরে কিন্তু ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। কন্ট্রোল প্যালেট থেকে সুইস বিউটির 4-in-1 কন্ট্রোল প্যালেটটা আমি ইউজ করেছি, যেখানে তোমরা কম্প্যাক্ট, কন্ট্রোল আর হাইলাইটিং শেড পেয়ে যাবে। তো জলাইন, হলোস অফ দ্য চিক্স আর ফোরহেড, নোজটাকেও আমি হালকা করে কন্ট্রোল করে নিয়েছি। ব্রাশটাকে এরকম করে একটুখানি চ্যাপটা করে ধরে আমি নোজটাকে কন্ট্রোল করেছি। এরপর কিন্তু ক্রিম ব্লাশটাকে সেট করে নিয়েছি পাউডার ব্লাশ দিয়ে।
তোমাদের কাছে যে কোনো পাউডার ব্লাশ থাকলে তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো। এরপর কিন্তু হাইলাইটার ইউজ করে নিয়েছি, মার্সের হাইলাইটার। তো এখানে আমি একটু গোল্ডেন ব্রঞ্জ টাইপের একটা শেড ইউজ করেছি, যেটা আমার স্কিন টোনে পারফেক্ট যায়। আমার স্কিন টোন যেহেতু ডাস্কি, তো সেই হিসাবেই আমাকে শেডগুলো নিতে হয়, সেইভাবেই অ্যাপ্লাই করতে হয় মেকআপ প্রোডাক্টগুলো। এরপর দেখো হাইলাইট আমি কোথায় কোথায় করেছি, কিউপিড বো, চিন, ফোরহেড, চিক্স, ইনার কর্নার, ব্রা বোন, সব জায়গাতে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করেছি তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে এভাবে মেকআপ করতে পারো। তোমরাও আশা করছি এরকম একটা সুন্দর ফ্ললেস ড্র্যাগ প্রুফ বা ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ লুক তোমরাও ক্রিয়েট করতে পারবে। এবার চলে যাচ্ছি আই লুকে। তো এখানে আমি একটা ম্যাট ল্যাভেন্ডার কালার নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ ট্রানজিশন কালার। তারপর কিন্তু এই যে পার্পল শেডটা তোমরা দেখতে পাচ্ছ, শিমার শেড বেসিক্যালি এটা, তো এটাকে আমি পুরো আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করেছি। তারপর লাইনারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের ব্ল্যাক লিকুইড আইলাইনার, যেটা ভীষণ ভালো। তো একদম ড্রামাটিক ওয়েং লাইনার আমি ড্র করে নিয়েছি, যেরকম পিক্সে দেখাচ্ছিল, যেরকম লেন্স অ্যাপ্লাই করা ছিল সেই কালারের লেন্সও আমি অ্যাপ্লাই করেছি, সেরকমভাবে লাইনার অ্যাপ্লাই করেছি। কোনো ফেক ল্যাশেস ইউজ করা ছিল না, তো ফেক ল্যাশেসটাকে আমি স্কিপ করে দিয়েছি। আর মাস্কারার খুব ভালো একটা মাস্কারা নিয়েছি, যেটা হচ্ছে এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারা। তো ক্রেজিভাবে একটা ভলিউম দেয়, যার জন্য কিন্তু ফেক ল্যাশেস ইউজ করার দরকার হয় না। তো তোমরা কিন্তু এই মাস্কারাটা ইউজ করতে পারো, এটা তোমরা অ্যামাজন থেকে ভীষণ ভালো অফার প্রাইসে পারচেস করতে পারো। এরপর কিন্তু আমি লিপসটাকে বর্ডার করে নিয়েছি মার্সেল লিপ লাইনার দিয়ে, এটাতে আমার শেড পিচ টাইপের একটা কালার। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা কিন্তু ভীষণ ভালো একটা লাইনার। তো জাস্ট একটা শেডে আমি পারচেস করেছিলাম, তো আমি জাস্ট ট্রাই করে দেখলাম যে ভালো নাকি কতটা কি ভালোভাবে কাজ করবে। এরপর কিন্তু লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মার্সের এই ম্যাট লিপস্টিক কিটটা। এখানে আমার শেড হচ্ছে 04 ব্রাউন্স। এখানে 3টে শেড অ্যাভেলেবেল ছিল, যেটার মধ্যে 10, 11 আর 12 নাম্বারটা ছিল। তো সব থেকে ডার্কার শেডটা আমি ইউজ করছি, ডার্কার নিউড ব্রাউন শেড। তো যেরকম পিক্সে দেখাচ্ছিল সেরকম একটা কালার আমি নিয়ে নিয়েছি। তো কালারটা কিছুটা এরকম একদম নিউড পিচ ব্রাউন শেড। তো এখানে আমি ইউজ করেছি 12 নাম্বারের শেডটা। আমি ভালোভাবে লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম ক্রেয়ন টাইপের একটা লিপস্টিক, এটার মধ্যে কোনো ম্যাট এফেক্ট নেই। জানি না মিশো থেকে আমাকে নকল প্রোডাক্ট দিয়েছে কিনা, মিশো থেকে এতটা ফ্রড করে, মন চায় না যে ওখান থেকে কিছু পারচেস করি, কিন্তু কি করব বলো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট আমি খুঁজে বেড়াই। তো এটাই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি, এভাবে কিছুটা গজরা লাগিয়েছি। মেকআপ লুকটা কিন্তু একদম সিমিলার, একদম সেম লুক ক্রিয়েট করেছি আমি। আমার ড্রেসটাতে তোমরা ফোকাস করো না, কারণ ড্রেস তো আমার কাছে এতটা ভালো নেই, যেমনটা আছে আমার কাছে সেভাবেই তোমাদের জন্য আমি একটুখানি মেকআপটা করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু যে কোনো তোমাদের অনুযায়ী ড্রেস ওয়্যার করতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।